এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামের ইপিজেডে যে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছিল, আসলে দুঃখের সাথে বলতে হয় সে আগুনের সামান্যতম পরিমাণও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং আগুনের তীব্রতা ভয়াবহতা আরও বেড়েছে। অ্যাডামস নামের যে প্রতিষ্ঠানটি, এই যে কারখানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা যেটি বুঝতে পারছি 8 তলার উপরে যে আগুন লেগেছিল সেটি 7ম তলা 6ষ্ঠ তলা পর্যন্ত এসেছিল। এখন আমরা দেখছি পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা আশেপাশে যারা আছি, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা সেনাবাহিনী, পুলিশ সদস্য যারা রয়েছে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, শ্রমিক যারা রয়েছে, আসলে ভবনটির আশেপাশে দাঁড়িয়ে থাকা এখন অনেকটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আগুনের তীব্রতা এবং তাপ এখন অনেকটাই বেশি। সেক্ষেত্রে বলা যায় আসলে এই ভবনটি আর কোনোভাবেই হয়তো রক্ষা করা সম্ভব হবে না। তার কারণ আমরা দেখছি আগুনের যে ভয়াবহতা তীব্রতা সেটি কিন্তু এখন নিচতলা পর্যন্ত ছড়িয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, উত্তর দিকের যে আগুন, সেই আগুনটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সে কারণে আগুন কিন্তু এখন 4র্থ তলায় চলে এসেছে এবং একটি দিক দিয়ে, উত্তর দিক দিয়ে কিন্তু আগুন 2য় তলায় আমরা দেখছি এবং নিচের তলায়ও কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলতে আমরা দেখছি। আগুনের এই যে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে শুধু আসলে এখানে টাওয়েল কিংবা প্রস্তুতকৃত পোশাক বা অন্য জিনিস নয়, এখানে যে মেশিনগুলো রয়েছে, কয়েকটা মেশিনের দামই কিন্তু আসলে 5 থেকে 10 কোটি টাকা, যা 2য় তলা কিংবা একদম নিচের তলায় রয়েছে এমনটি বলছেন তারা। আসলে বলছিলেন যদি কোনোভাবে সেই মেশিনগুলো রক্ষা করা সম্ভব হতো, কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিস কিংবা বিমান বাহিনী কিংবা নৌবাহিনী সবাই সর্বোচ্চভাবে চেষ্টা করছেন, কিন্তু আসলে বলা যায় আগুনের তীব্রতা এতটা বেশি, এখানে কোনোভাবেই কিন্তু আগুন উপর থেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, বরং আগুন আরো কিন্তু ছড়িয়ে পড়ছে, আগুনের বিস্তার আরো বেড়েছে এবং যে 8 তলা ভবন সেটিও কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু উপরের দিকে দীর্ঘক্ষণ ধরে আগুন কিন্তু জ্বলছে। সেক্ষেত্রে আগুন মানে ভবনটি ধ্বংসও পড়তে পারে এমনটি আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তারপরেও ফায়ার সার্ভিস চেষ্টা করছেন যেটি ইপিজেড এলাকা এবং পার্শ্ববর্তী অনেক কারখানা রয়েছে, আগুন যদি নিচের দিকে চলে আসে সেসব কারখানায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সেই বিষয়টিগুলোতে এই মুহূর্তে দেখা হচ্ছে। আমরা যখন আগুন লেগেছিল বিকালে এখানে এসেছিলাম, ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছিল 8ম তলা 7ম তলা এবং 6ষ্ঠ তলায় যে আগুন ছড়িয়ে পড়েছিল, আগুনটুকু সেই অবস্থায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আসলে আগুনের তীব্রতা বলেন কিংবা ভয়াবহতা এত বেশি, আগুন কিন্তু এখন নিচের দিকে চলে আসছে, সেটি কিন্তু আমরা দেখছি এবং আশেপাশের তাপমাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে, যে কারণে এই নৌবাহিনী কিংবা সেনাবাহিনী, পুলিশ সদস্যরা, আশেপাশে যারা উৎসুক জনতা ভিড় করেছিলেন কিংবা তারাও অনেকটা নিরাপদ দূরত্বে সরে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আমরা দেখছি কারখানাটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, কারখানার নিচে যে অবস্থা, নিচের দিকেও কিন্তু আগুন, আপনারা দেখছেন আমাদের ক্যামেরায়, আগুনের ভয়াবহতা কিন্তু আরও বাড়ছে। আগুনের যে তাপমাত্রা, সে তাপমাত্রা এখানে কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে বলা যায় যে অ্যাডামস নামের যে প্রতিষ্ঠানটি, আসলে সেটি হয়তো রক্ষা করা সম্ভব নয়। তারপরও ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছেন যাতে আগুনটুকু নিয়ন্ত্রণে রাখতে, যাতে পার্শ্ববর্তী যে কারখানাগুলো রয়েছে সেখানে যাতে আগুন কোনোভাবেই ছড়িয়ে পড়তে না পারে, সেই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করছেন। কিন্তু আসলে যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো আমরা জানতে পারবো ভিতরে কী ধরনের দাহ্য পদার্থ ছিল, আগুনের তীব্রতা কেন এত বেশি। ফায়ার সার্ভিসের 16 থেকে 18টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস যারা অগ্নি নির্বাপক সদস্যরা, নৌবাহিনীর অগ্নি নির্বাপক সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও কেন আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না, সেই বিষয়টি যখন আগুন পুরোপুরি নিভে যাবে আসলে তখন হয়তো আমরা জানতে পারবো। আসলে দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া এই মুহূর্তে কিচ্ছু করার নেই। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি একেবারেই পোশাক কারখানাটি পুড়ে যাচ্ছে এবং এখানকার যারা শ্রমিকরা বলছেন এখানে তারা আসলে এই চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।